থেকে বড় হচ্ছে না ছোট হচ্ছে? 53 হচ্ছে 50 থেকে বড়। কত বড়? 3 বড়। তাহলে দেখো এই 3টা কি হবে 25 এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ কত হলো 28। আর 3 স্কয়ার, 3 স্কয়ার মানে কত 9, কিন্তু শুধু 9 বসবে না, 09 বসবে। সেম ভাবে 55 আমাদের ক্যালকুলেশনটাকে কি করে ফাস্ট করা যায়, কারণ তুমি যদি ক্যালকুলেশন ফাস্ট না করো তাহলে তোমার অঙ্কের ক্ষেত্রে কি হবে, প্রচুর টাইম নেবে। যে টাইমটা যদি তুমি শর্ট কোশ্চেনের ক্ষেত্রে লাগিয়ে দাও, বড় কোশ্চেন তখন করতে পারবে না, বা বড় কোশ্চেনের ক্ষেত্রে লাগাতে গেলে তখন শর্ট কোশ্চেন করতে পারবে না। আর কম্পারেটিভ এক্সামে তো জানো যে টাইম কতটা বিষয়, যেই বিষয়টাকে নিয়ে তুমি টাইমের প্রতি যদি গুরুত্ব না দাও তাহলে তোমাকে কি করতে হবে, বাকি অন্যদের থেকে পিছিয়ে পড়তে হবে। তো এই ধরনের টাইম ম্যানেজমেন্টকে গুরুত্বপূর্ণ বিষয় ভাবে গুরুত্ব দিয়ে দেখার জন্য কি করতে হবে, তোমাদেরকে ক্যালকুলেশনকে ফাস্ট করতে হবে। তো ক্যালকুলেশন ফাস্টের জন্য কিছু কিছু প্রসেস আছে, যেই প্রসেসের মধ্যে একটা তোমাদেরকে কি করতে হবে, 1 to 100 এর কি করতে হবে, স্কোয়ার বের করতে হবে। যেমন ধরো 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ইন্টু 1 সমান কত 1, 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 2 ইন্টু 2 সমান 4। তাহলে এবার দেখো যদি বলে 99 স্কোয়ার, তাহলে কি সেটা মুখস্থ রাখা সম্ভব? কখনো কখনো ক্ষেত্রে দেখবে সেটা কাজের থেকে অকাজে চলে আসছে, অর্থাৎ 99 এর স্কোয়ার যখন বের করবে তখন দেখবে কোনো একটা ডিজিট তুমি মুখস্থ রেখেছো, হয়তো ভুলে গেছো, তখন সেটা দেখবে তোমার কি করবে, প্রবলেম করবে। তাই তোমাকে কি করতে হবে, দেখো 1 to 100 তো স্কোয়ার রাখবেই, 1 to 100 স্কোয়ার রাখবেই, শুধুমাত্র তুমি 1 থেকে 1 to 25 মুখস্থ রাখো, বাকি 26 থেকে 100 পর্যন্ত হয়ে যাবে, 26 থেকে 100 পর্যন্ত হয়ে যাবে। দেখো প্রথমে দেখো যদি আমি বলি 91 স্কোয়ার, সরি 99 স্কোয়ার যদি নিই, 99 স্কোয়ার কত আসবে, 100 এর থেকে দেখো কত ছোট, 100 এর থেকে দেখো এক ছোট, তাহলে এটা আসবে কত 9801। তাহলে দেখো 99 স্কোয়ার কত আসছে 9801। এবার দেখো যদি বলি 96 স্কোয়ার, তাহলে 96 স্কোয়ার এটা কি করে আসছে, দেখো বলছে 96 স্কোয়ার মানে কত আসছে 9216, এটা আসবে। এগুলো কি করে করছি, এর জন্য কি করতে হবে, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখো। আমরা এই পার্টগুলোকে কি করব, 101 থেকে 25, 25 থেকে 50 এবং 50 থেকে 75 আর 75 থেকে 100, অর্থাৎ তুমি দেখো তোমাকে মুখস্থ করতে হবে এতটা, বাকি এই তিনটে অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে কি বলেছিলাম, দেখো বলেছিলাম কি আমি কটা ভাগে ভাগ করছি, এটাকে 4 ভাগে। একটা হচ্ছে 1 থেকে 1 to 25, 26 থেকে 50, আচ্ছা 51 থেকে 75 এবং 76 থেকে 100। দেখো আমি প্রথমে সেই শেষের পার্টে চলে আসি, 76 থেকে 100। প্রথমে কি করবে, 76 থেকে 100 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা নাও, আমি নিলাম ধরো 88, 88, এই 88টা 100 এর থেকে কত ছোট, দেখো 100 থেকে কত ছোট, অর্থাৎ এটা কত 12, এটা কত 12 ছোট। তাহলে দেখো এই 88 থেকে 12 বাদ দেবে, এই 88 থেকে কি করবে 12 বাদ দেবে, অর্থাৎ কত আসবে এখানে দেখো 6, আর এইদিকে তোমার আছে 7, তাহলে 76। এবার দেখো 12 স্কোয়ার কত, 12 স্কোয়ার হচ্ছে 144, বোস করিয়ে দাও 447, অর্থাৎ 7744, এটা হচ্ছে কার 88 এর স্কোয়ার। তাহলে 88 এর স্কোয়ার কত আসছে 7744। তুমি দেখো যদি নাও ধরো 85 এর স্কোয়ার, তাহলে 85 এর স্কোয়ার কত হবে, তাহলে 100 থেকে কত ছোট 85, 85 হচ্ছে 100 থেকে দেখো 15, 15 ছোট, তাহলে 85 থেকে 15 বাদ দিয়ে দাও, অর্থাৎ কত আসবে, অর্থাৎ আসছে কত 70। এবার দেখো 15 স্কোয়ার মানে কত 225, তাহলে 225 করে দাও, তাহলে টোটাল অ্যান্সার কি আসছে দেখো 7225, এটাই অ্যান্সার আসবে।
85 স্কোয়ার। দেখো 76 থেকে 100 এর মধ্যে দুটো পার্ট আমি দেখিয়ে দিচ্ছি, যে দুটো পার্টে খুব ভালোভাবে গুরুত্ব দেবে। 93 স্কোয়ার যদি নিই, 93 স্কোয়ার কত আসছে দেখো, 100 থেকে কত ছোট, 100 থেকে হচ্ছে 7, অর্থাৎ 93 থেকে 7 বাদ দিয়ে দাও, তাহলে 3 থেকে 7 যদি বাদ দাও তাহলে আমার আসছে কত, 86। এবং দেখো 86 এর মধ্যে স্কোয়ার কে আছে, 7, অর্থাৎ 7 স্কোয়ার, 7 বাদ দিয়েছিলাম তাই 7 স্কোয়ার করবো, দেখো কত 49, তাহলে 93 স্কোয়ার কত হচ্ছে 8649। এবার দেখো যখন এটা চলে আসবে 96 স্কোয়ার, অর্থাৎ 96 স্কোয়ার যখন করছো দেখো তখন কি করবে, কত ছোট 96 থেকে, 100 থেকে কত ছোট 96 হচ্ছে 4, তাহলে 96 থেকে 4 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 92। এবার দেখো 4 স্কোয়ার কত হচ্ছে 16, তাহলে এতটুকু ঠিক আছে। কিন্তু দেখো যদি বলি 97 স্কোয়ার, তাহলে কি আসছে দেখো কত ছোট, 97 থেকে 100 থেকে 97 বলছে 3, তাহলে 97 থেকে 3 বাদ দিয়ে দাও, কত আসছে 94। এবং 3 স্কোয়ার করো দেখো সেটা আসছে কত 9, কিন্তু এখানে শুধু 9 বসবে না, কারণ এখানে 09 বসে, কারণ আমরা যখন নাম্বার বস করি তখন দেখো 01 02 03 04 এরকম করে ডট 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 বস করে না, তাহলে 0 বসবে, অর্থাৎ 9409 হচ্ছে 97 স্কোয়ার। এই পার্টগুলো একটু লক্ষ্য রাখতে হবে। দেখো এর পরের পার্টটাকে আবার দুভাগে ভাগ করেছি। দেখো যেটা বলেছি কি 26 থেকে 50 আর 50 থেকে কত 75, তাহলে দেখে নাও, বলছে এই 50, এই যখন 50 থেকে হবে না, সবসময় মাথায় রাখবে যদি 50 থেকে বড় হয় তাহলে সেটা কত হবে 25 এর সঙ্গে প্লাস হবে, আর যদি 50 থেকে ছোট হয় তাহলে সেটা কি হবে 25 এর সঙ্গে মাইনাস হবে। তাহলে দেখো আমি যদি করি 53 স্কোয়ার করব, দেখো 53 স্কোয়ার করতে গেলে সেটা আগে বলো 25 এর থেকে বড় হচ্ছে না ছোট হচ্ছে, দেখো 53 অর্থাৎ সরি 50 থেকে বড় হচ্ছে না ছোট হচ্ছে, 53 হচ্ছে 50 থেকে বড়, কত বড় 3 বড়, তাহলে দেখো এই 3টা কি হবে 25 এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ কত হলো 28। আর 3 স্কোয়ার মানে কত 9, কিন্তু শুধু 9 বসবে না, 09 বসবে। সেম ভাবে 55 স্কোয়ারটা দেখো যদি করো তাহলে 50 থেকে বড় না ছোট, দেখো 50 থেকে বড়, কত বড় 5 বড়, তাহলে 5 বড় হলে কি হবে সেটা 25 এর সঙ্গে অ্যাড হবে, 25 প্লাস 5 কত আসছে 30, আর দেখো 5 স্কোয়ার করলে কত 25, এটাই আসবে। এবার দেখো যদি এটা 50 থেকে ছোট হয়, যদি এটা 50 থেকে ছোট হয় তাহলে কি আসবে দেখো, আমি ধরো 47 করলাম, 47 হচ্ছে ছোট হচ্ছে 50 থেকে, তাহলে সেটা 25 থেকে মাইনাস হয়ে যাবে, 25 থেকে কি হবে মাইনাস হবে, কত ছোট 3 ছোট, তাহলে 25 থেকে যদি মাইনাস করি তাহলে 47 স্কোয়ার করছি, তাহলে 25 থেকে আমি কি করব 3 মাইনাস করতে হবে, অর্থাৎ 3 মাইনাস করলে আসছে আমার কত 22, তাহলে 22 আসছে। আর দেখো 3 স্কোয়ার অর্থাৎ কত 9, অর্থাৎ 09, তাহলে 47 স্কোয়ার হচ্ছে কত 2209। আর একটা প্র্যাকটিস করা যাক, 35 স্কোয়ার নিলাম, কত ছোট দেখো 35 স্কোয়ার হচ্ছে তোমার এখানে 15 ছোট 50 এর থেকে, তাহলে 25 থেকে যদি 15 বাদ দাও তাহলে আমার এখানে কত আসছে 10, 10 করলাম, 15 স্কোয়ার কত 225, অর্থাৎ এখানে দেখো তাহলে যোগ করে দিলে কত আসছে 12 সরি দেখো যোগ করলে কত আসছে 1225, এটা অ্যান্সার আসবে। ঠিক একই ভাবে দেখো যদি 27 স্কোয়ার করি তাহলে কত আসছে, 27 এর যদি স্কোয়ার করি দেখো এটা মনে মনে হয়ে যাবে, কি করে হলো একই প্রসেস, কত ছোট 23 ছোট কার থেকে 50 থেকে, তাহলে 25 থেকে 23 বাদ দিলে কত আসছে 2, আর 23 স্কোয়ার কত আসছে 529, তাহলে দেখো 927 অর্থাৎ 729 কমপ্লিট হলো।